আসসালামু আলাইকুম এভরিওয়ান। জান্নাত রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে রোস্ট। আমার রেসিপিটি ফলো করে যে কেউ চাইলে খুব সহজে রোস্ট রান্না করতে পারবেন। এর জন্য আমি একটি বলে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন লেগ পিস। এগুলোকে চিড়ে লবণ দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এবার আমরা বানিয়ে নিব রোস্ট মশলা। তার জন্য আমাদের প্রয়োজন রেডিমিক্স রোস্ট মশলা, 2 টুকরো লেবু, 1 কাপ পরিমাণ পানি। এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে আমরা রেস্টে রেখে দিব আরও 10 মিনিট। এতে মশলাটা সেট হয়ে যাবে। অন্যদিকে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাই হিটে ভেজে নিব। সবগুলো পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিব। সোনালি রং হয়ে এলে সবগুলো পেঁয়াজ একসাথে তুলে নিব। এবার একই কড়াইতে দিয়ে দিব আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন। একটা একটা করে সবগুলো চিকেন আমরা দিয়ে দিব। হাই হিটে চিকেনগুলো ভেজে নিব। আস্তে আস্তে ভাজার দরকার নেই, কালার চলে আসলেই চিকেনগুলো তুলে নিব। এবার অন্য একটা বড় কড়াইতে 1/2 কাপ পরিমাণ তেল গরম করে নিব। গরম তেলে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এগুলো হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা। এগুলোকে ভালো করে ভেজে নিব। মশলা ভাজা হয়ে এলে দিয়ে দিব আমাদের ম্যারিনেট করে রাখা রেডিমিক্স মশলা। ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা একদম আঠালো হয়ে এলে এ পর্যায়ে আমরা অ্যাড করব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি গুঁড়ো দুধটাকে লিকুইড করে নিয়েছি। এবার ভালো করে মশলাটা দুধের সাথে মিশিয়ে কষিয়ে নিব। বলক চলে এলে এখানে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে এলে এ পর্যায়ে আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করব। তারপরে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এবার দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। দিয়ে দিব 1/2 চা চামচ চিনি। এতে রোস্টটা খেতে খুব মজা হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল করে নিব। এরকম আঠালো ভাব হয়ে এলেই বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু রোস্ট। নতুনদের জন্য এবং ব্যাচেলারদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট। খুব সহজেই যে কেউ রান্না করতে পারবে এই রোস্ট। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।